বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং কেফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসছি, মুগ ডাল দিয়ে মাছের মাথা। এখানে আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিলাম। এর ভিতরে আমি 1 কাপ ডাল দিয়েছি। ডালটাকে আমি 2-1 মিনিট হালকা ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। মাছের মাথা দিয়ে মুড়ি কন্ট্রাক্টি। এখন আমার ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ডালটাকে ঢেলে নিব, নিয়ে পানিতে আমি এটাকে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। চলে আসলাম 20 মিনিট পর। চুলে একটা পাতিল বসিয়ে দিলাম। এর ভিতরে কিছু তেল এড করে দিয়েছি। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি রঙ করে ভেজে নিব। আর এর ভিতরে দিয়ে দিব একটা তেজপাতা, 4-5টা এলাচ আর একটা দারচিনি। এটাকে আমি এখন ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি কিছু পানি দিয়ে দিলাম যাতে বাগারটা পুরানো যায়। এখন আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এখন 1 মিনিট ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। এখন এটাকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ 1 চামচ জিরার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। আপনারা অবশ্যই একবার মাছের মাথা দিয়ে মুগ ডাল এভাবে ট্রাই করবেন আর আমার ফুল ভিডিওটি দেখবেন। এখন ডেকে দিয়েছি টমেটো সিদ্ধ হওয়ার জন্য, যাতে টমেটোটা গলে যায়। চলে আসলাম, আবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখন মাথাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে ভেজে দিতে পারেন, কিন্তু এটা আমি টাটকা মাছ, আজকে সকালে মাছটা নিয়ে এসেছিলো এই মাছটাকে, তাই আমি ভেজে না দিয়ে খাঁচায় ফ্রিজে না রেখে রান্না করব। এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করুন বাসায়। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর শুরুতে লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা দেখে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমার মাথাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নেব। মাথাটা তোলা হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিলাম। এখন ডালটাকে আমি কষিয়ে রান্না করব 15 থেকে 20 মিনিট। আর হালকা একটু পানি দিয়ে দেবো যাতে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর এভাবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিবেন আর চুলাটাকে লোতে করে দিবেন, তাহলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। আবারও ডেকে দিচ্ছি। আমার ডালটা প্রায় হয়ে গেছে 80%। এখন আমি এর ভিতরে মাছটা দিয়ে দিব। আর দিয়ে দিব 1 কাপের মতো পানি, যাতে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আপনারা অবশ্যই আমার ফুল ভিডিও দেখবেন আর এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ। আবারও ডেকে দিচ্ছি 10 থেকে 12 মিনিট। চলে আসলাম 10 মিনিট পর। আমার ডালটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ডালটা হয়ে গেছে। এখন আমি আরও 2 মিনিট রান্না করে চুলাটা অফ করে দিব। আমার ডাল হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।